কজেটিভ কাকে বলে? ইংলিশে কথা বলার সময় এই কজেটিভ কিভাবে ব্যবহার করতে হয় এটা জানার কি খুব প্রয়োজন আছে? হ্যাঁ, ইংলিশে কজেটিভ জানার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ অনেকগুলি কথা আমাদের বাস্তব জীবনে এই কজেটিভ ব্যবহার করেই বলতে হয়। লক্ষ্য করো, আমি ঘর পরিষ্কার করি আর আমি ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাই, দুটো সেন্টেন্স কেমন ভাবে বললাম বাংলাতে। আমি ঘর পরিষ্কার করি, এখানেও কাজটা আমি করছি, আমি ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছি, সেই কাজটাও কিন্তু আমিই করাচ্ছি। একটা কাজ আমি নিজে করেছি আর একটা কাজ আমি ভাইকে দিয়ে করিয়েছি, কিন্তু সাবজেক্ট আমি নিজে। আর যখন আমি নিজে কাজটা করেছি তখন আমার পরিশ্রম হয়েছে, আর আমি ভাইকে দিয়ে যখন কাজটা করিয়েছি তখন আমার পরিশ্রমটা হয়নি, কিন্তু কাজটা আমিই করিয়েছি। তাহলে এই ধরনের কাজের সাথে তোমরা পরিচিত তো, যে তুমি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নিচ্ছ বা করিয়ে নাও। এখানে লক্ষ্য করো যে আমি ঘর পরিষ্কার করি, আমি নিজে ঘরটাকে যখন পরিষ্কার করছি তখন ইংলিশে এটাকে বলা হয় আই ক্লিন দ্য রুম। আর আমি যখন ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাই তখন তো এইরকম হয় না, আই ক্লিন দ্য রুম বাই মাই ব্রাদার। হয় না, হয় না, হয় না। এর জন্যই শিখতে হবে পজিটিভ। আর পজিটিভটা ভালো করে শিখতে পারলে ইংলিশে এই ধরনের কথা আমাদের সামনে যখন আসবে আমরা সেটাকে অনায়াসেই বলতে পারবো। আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাই, আই মেক মাই ব্রাদার ক্লিন দ্য রুম। আই মেক মাই ব্রাদার ক্লিন দ্য রুম, ভাইকে দিয়ে ঘরটা পরিষ্কার করাই। আর যদি বলি ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছিলাম, আই মেড মাই ব্রাদার ক্লিন দ্য রুম। এখানে একটু লক্ষ্য করো, ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ক্লিনের পরে কিন্তু ক্লিনসটা হচ্ছে না। Hello students, welcome to Shaha Institute Basic English Grammar and Speaking কোর্সে আজকে আমাদের আলোচ্য বিষয় পজিটিভ। পজিটিভ কি, কোথায় ব্যবহার করতে হয়, কত ধরনের কথায় ব্যবহার করা যায়, কোন কোন ক্ষেত্রে কোন কোন পজিটিভ ওয়ার্ডকে ব্যবহার করে সঠিকভাবে আমরা কথা বলতে পারি, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনায় বসছি। আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ, খাতা পেন হাতের সামনে নিয়ে রেডি হয়ে বসে যাও, নোট করে নাও, এবং তারপরে থাকবে তোমাদের জন্য ওয়ার্কশিট সলিউশন। ওয়ার্কশিট সলিউশন যদি তুমি ঠিকভাবে করতে পারো তাহলে পজিটিভ নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। আমরা প্রথমেই জানবো যে ডেফিনেশন, পজিটিভের ডেফিনেশনটা কি। ডেফিনেশনটা হচ্ছে যে যখন কোনো সাবজেক্ট নিজে সরাসরি গায়ে খেটে কাজটা না করে অন্য কাউকে দিয়ে সেই কাজটা করিয়ে নেন তাকে বলা হয় পজিটিভ সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট নিজে সরাসরি কাজ করছেন না, তিনি অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন। তো দেখো, আমরা বাস্তব জীবনের একটা উদাহরণে আসি। তোমাদের কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, তোমরা সবাই তার সঠিক উত্তর দিতে পারবে। বলো তো, তাজমহল কে তৈরি করেছিলেন? উত্তর হচ্ছে শাহজাহান। কিন্তু একবার চিন্তা করে দেখো, শাহজাহান কি ওই তাজমহলের একটা ইটও গেঁথেছিলেন? গাঁথেননি। কাজটা কিন্তু করেছিল কারা? কাজটা করেছিল মিস্ত্রিরা। আর শাহজাহান নামটা নিয়ে নিল, কি করলো, যে শাহজাহানই তাজমহল তৈরি করলো, কিন্তু তৈরি করালেন তিনি। তিনি করালেন, অর্থাৎ নিজে সরাসরি কাজ না করেও অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নিলে সেটা নিজের অধিকারে চলে আসে ওই কাজটা। এই যে নিজের অধিকারে আসা অন্য কাউকে দিয়ে কাজ করানো, তাকে বলা হয় পজিটিভ ইন ইংলিশ। ইংলিশে এটাকে পজিটিভ বলে। যেমন আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাই, ভাইকে দিয়ে বাজার থেকে খাতা কিনে আনাই, আমি আমার দাদাকে দিয়ে চিঠি লেখাই, যখন আমি স্কুলে যাই না তার পরের দিন বাবাকে দিয়ে চিঠি লেখাই, আমি আমার মাকে দিয়ে রান্না করাই,
ভালো ভালো রান্না করাই, তারপরে আমার মা আমাকে খেতে দেয়, আমি খাই। এই যে আমি খাই এটা নিজে করলাম, আর মাকে দিয়ে রান্না করাচ্ছি এটা হচ্ছে আমি নিজে করলাম না, বললাম মা আজকে মাংস রান্না করে দাও, মাকে দিয়ে মাংসটা রান্না করাই আমি। তো এই ধরনের কথাকে আমরা পজিটিভ বলে থাকি। তাহলে পজিটিভের ডেফিনেশনে আমরা কি পাচ্ছি? when the subject does not work directly, the subject finishes the work by another person। এবার দেখো পজিটিভের যে ফরমেশনগুলি রয়েছে সেখানে আমরা চারটে পজিটিভ ভার্বকে ব্যবহার করি। কি কি? লেড ব্যবহার করে থাকি, গেট ব্যবহার করে থাকি, মেক আর হ্যাভ, এই চারটে পজিটিভ ভার্ব হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এই ফরমেশন গুলোকে আমাদের শিখে নিতে হবে। আর সরাসরি ভার্ব গুলো পজিটিভের মতো কাজ করে সেগুলোকেও আজকে আমাদের জেনে নিতে হবে। তাহলে চলো আমরা সরাসরি পজিটিভ ভার্ব গুলোকে চিনে নেওয়ার চেষ্টা করি। পজিটিভ ভার্বস, চারটে মূলত পজিটিভ ভার্বস রয়েছে, যে পজিটিভ ভার্বগুলো দিয়ে আমরা অন্যান্য ভার্বকে ব্যবহার করে কথা বলতে পারি। সেই চারটে পজিটিভ ভার্ব কি কি? এছাড়াও কিছু ডিরেক্ট পজিটিভ ভার্ব রয়েছে, যে ভার্বগুলো সরাসরি পজিটিভের মতো কাজ করে, সেগুলোকে আমরা একটু পরে জানবো। আগে আসা যাক, চারটে মূলত পজিটিভ ভার্ব রয়েছে। মেক, মেক একটা পজিটিভ ভার্ব। এটাকে কখন ব্যবহার করি আমরা? যখন ফোর্স বোঝাই, কাউকে দিয়ে জোর করে কোনো কাজ করা, যে এটা কর, তুই করে দে। যেমন এখানে এক্সাম্পল রয়েছে, আমি ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাই, এটা ভাই করতে বাধ্য নয়, আমি জোর করি তাই ভাই করে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? আই মেক মাই ব্রাদার ক্লিন দ্য রুম, আমি আমার ভাইকে দিয়ে ঘরটা পরিষ্কার করাই। তাহলে এই মেক ব্যবহার করি আমরা ফোর্স বোঝানোর জন্য। এবার এই মেককে কত রকম ভাবে ব্যবহার করতে পারবো সেটা আমরা একটু পরে শিখবো। আসবো হ্যাভ। হ্যাভ যখন ব্যবহার করব তখন সেটা হয়ে যাবে ডিউটি, অর্থাৎ যাকে দিয়ে আমি কাজ করাই সেটা তার কর্তব্যের মধ্যে পড়ে, সেটা তার ডিউটির মধ্যে পড়ে, তাই সে কাজটা করতে বাধ্য। যেমন কোনো একটা অফিসে একটা পিওন, তার কাজ কি? চিঠিটা লেখা, বা ক্লার্কের কাজ কি? চিঠিটা লেখা। পিওনের কাজটা কি? এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইলটাকে পৌঁছে দেওয়া। এবার অফিসার যদি ওই পিওনকে দিয়ে বা ওই ক্লার্ককে দিয়ে কোনো কাজ করান, তাহলে পিওনের তো ওটা ডিউটির মধ্যে পড়ে, তখন কিন্তু মেক ব্যবহার করে আমরা কথাটা বলবো না, ন্যাচারালি হ্যাভ ব্যবহার করে কথাটাকে বলবো। কেমন বলবো? দ্য অফিসার had the peon write the letter। the officer had, এই যে হ্যাভের জায়গায় হ্যাড হলো, অথবা আই হলে হ্যাভ হতো। হ্যাড হচ্ছে পাস্টে বলেছিলাম, তাহলে আই দিয়ে বলি। আমি একজন অফিসার ধরে নাও, তাহলে আই হ্যাভ দ্য ক্লার্ক রাইট দ্য লেটার, আমি ওই ক্লার্কটাকে দিয়ে চিঠিটাকে লেখাই। এখানে কিন্তু আমি ফোর্স করলাম না। ভাইকে যেমন বললাম, ভাই একটু কর কর, তা নাহলে কিন্তু তোরে আমি আজকে খাবার এনে দেবো না, করতেই হবে তোর। এবার যখন তুমি ক্লার্ককে বলবে তখন কি হবে? ক্লার্ককে বলবে যে অমুক বাবু আপনি এই চিঠিটা একটু লিখে দিন তো। হ্যাঁ স্যার দিচ্ছি। তাহলে এই যে তার ডিউটির মধ্যে পড়লে তখন হ্যাভ ব্যবহার করতে হবে। আই হ্যাভ দ্য ক্লার্ক রাইট দ্য লেটার হলো। এবার এই হ্যাভের কথাটাকে তুমি গেট দিয়েও বলতে পারো, সেক্ষেত্রে কিন্তু এখানে গেট দিয়ে যদি তুমি বলো তাহলে একটা টু লাগবে, টু ব্যবহার করতে হবে সেম কথাকে। গেটের আরো একটা ব্যবহার আছে, সেটা বলছি, যে হ্যাভের কথাটাকে গেট দিয়ে বলতে পারো। আই গেট দ্য ক্লার্ক টু রাইট দ্য লেটার। এই যে টু কথাটা ব্যবহার করলাম, আমি আরো ক্লিয়ার করে বোর্ডে লিখে করাচ্ছি, তার আগে তোমরা জাস্ট শুনে নাও এটা, যে আই হ্যাভ দ্য ক্লার্ক রাইট দ্য লেটার, অথবা আই গেট দ্য ক্লার্ক টু রাইট দ্য লেটার। এই গেট বললে টু দরকার হবে কখন? যখন এই হ্যাভের সেন্সটাকে বোঝাবে, ডিউটি যখন বোঝাবে। আর গেটের আরো একটা মিনিং রয়েছে যেখানে টু ব্যবহার করতে হয় না, সেটা হচ্ছে কাউকে কনভিন্স করানো, কাউকে কনভিন্স করানো। তাহলে আমি একটা কাস্টমারকে কনভিন্স করছি, কনভিন্স করে করে, কাস্টমারদের কনভিন্স করে করে আমি এই শাড়িটাকে তাকে দিয়ে কেনাই, বা এই শার্টটাকে তাকে দিয়ে কেনাই। তাহলে আমি কাস্টমারদের কনভিন্স করি
যে এটা ভালো নিয়ে দেখেন, খুব দারুণ হবে দারুণ হবে। এই যে কনভিন্স করিয়ে যখন কোনো কাজ করাই, তোমরাও করে থাকো, কাউকে না কাউকে কনভিন্স করো। তোমরা তোমার মাকে বাবাকে কনভিন্স করাও যে বাবা জানো ওই পেনটা দারুণ পেন, ওই পেন দিয়ে লিখলে হাতের লেখা ভালো হয়, ওই পেন দিয়ে লিখলে খুব তাড়াতাড়ি লেখা যায়, দাও না কিনে নিয়ে আসো না। আমি বাবাকে কনভিন্স করিয়ে ওই পেনটা কিনে এনেছিলাম কালকে, আর বাবা আমাকে তারপরে দিয়েছিলেন। তাহলে এই যে কনভিন্স করিয়ে কোনো কাজ করানো, তখন কিন্তু বলতে হবে গেট। তাহলে আই গেট মাই কাস্টমার্স বাই দিস শার্ট, আমি আমার কাস্টমারদের এই শার্টটা কেনার জন্য কনভিন্স করি, ওদেরকে দিয়ে কেনাই। এরপরে চলে আসবো লেট, অ্যালাউ, যখন কাউকে কোনো অনুমতি দেওয়া হয়। যেমন আমার মা আমাকে অনুমতি দেয় যে ঠিক আছে তুই বিকেল বেলাটা খেলতে যা, বা আমি বড় হয়ে গেছি, আমার ছোট যে ভাই আছে, ছোট ভাইকে আমি বলে এই তোর এখন পড়তে হবে, আমি ওকে মাঝে মাঝে অনুমতি দিই, আচ্ছা ঠিক আছে তোর এখন পড়তে হবে না, তুই একটু খেলা কর। তাহলে আই অ্যালাউ মাই ব্রাদার প্লে ইন দ্য আফটারনুন, অথবা টু প্লে ইন দ্য আফটারনুন। তাহলে আই অ্যালাউ মাই ব্রাদার টু প্লে ইন দ্য আফটারনুন, আমি আমার ভাইকে বিকেল বেলায় খেলতে দিই। এই যে খেলতে দেওয়া, অনুমতি দেওয়া, অ্যালাউ করা, এগুলোতে আমরা লেড ব্যবহার করি। এইবার এই চারটে যে পজিটিভ ভার্ব আমরা পেলাম, এই চারটে পজিটিভ ভার্বটা আমাদের কাছে এখনো ক্লিয়ার হলো না। এর যে ব্যবহার রয়েছে, ব্যবহারের পুরোটাই আজকে আমাদের শিখে নিতে হবে। তার আগে আমরা চলে যাব সরাসরি পজিটিভ ভার্ব কি কি আছে। প্রথমে দেখো শো, শো হচ্ছে দেখানো। কাজটা যদিও আমি নিজে করছি, আমি দেখাচ্ছি কাউকে, কিন্তু এখানে পজিটিভ সেন্স থাকে। কে বলেছি? ভার্বস উইথ পজিটিভ সেন্স, সরাসরি পজিটিভ নয়, পজিটিভ সেন্স থাকে। এইরকম ভার্ব আমরা প্রায় 50টার মতো পেয়ে যাব। তো সেখানে দেখো এক্সাম্পল হিসেবে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে শো, দেখানো। তাহলে আই শো হিম, আমি তাকে দেখাই। দেখে কে? সে দেখে। এর এগেনস্টে কাজটা হচ্ছে সি, অরিজিনাল কাজটা হচ্ছে সি। তাহলে মাদার শোজ দ্য বেবি দ্য মুন, মাদার শোজ দ্য বেবি দ্য মুন। তাহলে মা বেবিটাকে চাঁদটা দেখায়। মাদার ইজ শোয়িং হার বেবি দ্য মুন ইন দ্য স্কাই। তাহলে মা দেখাচ্ছে, কিন্তু অরিজিনালি কাজটা হচ্ছে এখানে দেখা, কিন্তু মা নিজেও এখানে কাজ করছেন, সেটা হচ্ছে দেখাচ্ছেন। তাই এখানে পজিটিভ সেন্স আসছে, কিন্তু পুরোপুরি পজিটিভ হচ্ছে না। এই ধরনের ভার্বগুলোকে বলা হয় ভার্বস উইথ পজিটিভ সেন্স। এরপরে কি? ফিড, আই ফিড হিম, আমি তাকে খাওয়াই। এই যে আমি তাকে খাওয়াই, এখানে কাজটা আমি করছি, আমি একটা কাজ করছি, খাওয়াচ্ছি, কিন্তু অরিজিনালি খাচ্ছে কে? সে খাচ্ছে। এই খাওয়ার এগেনস্টে এই কাজটা তাকে দিয়ে আমি করাচ্ছি। তাহলে আমি যে ফিড, আমি খাওয়াই, এটার এগেনস্টে সে সরাসরি সাবজেক্ট এখানে খাচ্ছে, এখানে সাবজেক্ট দেখছে। টিচ, আমি পড়াই, আই টিচ মাই ব্রাদার, আমি আমার ভাইকে পড়াই। তার এগেনস্টে ভাই শিখছে, এটা সাবজেক্ট হচ্ছে শিখছে। তো এইরকম 50টা পজিটিভ ভার্ব আমি তোমাদেরকে দিয়ে দেব ওয়ার্কশিট সলিউশনের সময়, অথবা তার আগে বা পরে তোমরা সেখান থেকে পজিটিভ সেন্স যুক্ত ভার্বগুলোকে দেখে নেবে। তো এবার আসা যাক যে পজিটিভ ভার্ব যেগুলো রয়েছে, মেক, গেট, হ্যাভ এবং লেট, এই চারটের স্ট্রাকচারটা কেমন। প্রথমেই আমরা আসব মেক, অর্থাৎ ফোর্স দিয়ে যখন কাজ করাই তখন মেক ব্যবহার করে পজিটিভ সেন্স তৈরি করব। সেক্ষেত্রে ফরমেশনটা কি? সাবজেক্ট ওয়ান। সাবজেক্ট ওয়ান বলতে কি বুঝি? যে কাজটা করায়, যে কাজটা করায়, আর সাবজেক্ট টু হচ্ছে যে কাজটা করে। তাহলে সাবজেক্ট ওয়ানের পরে মেক ব্যবহার করা হবে, যে টেন্স অনুযায়ী আমরা কথাটা বলবো সেই টেন্স অনুযায়ী মেকটাকে চেঞ্জ করতে হবে। এরপরে চলে আসবে সাবজেক্ট টু, আর সাবজেক্ট টুর পরে যে টেন্সেই কথা বলো না কেন সব সময় এই ভি ওয়ানটা কিন্তু ফিক্সড হয়ে যাবে, এখানে ফিক্সড হয়ে যাবে।
তারপরে যা থাকবে পরবর্তী কথা পরবর্তীতে বলা হবে। একটা এক্সাম্পল দেওয়া যাক, যে আমি ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাই, এই যে কথাটা বলেছিলাম প্রথমেই সেটাই আসা যাক। তাহলে আমি ভাইকে দিয়ে, আমি সাবজেক্ট ওয়ান, ভাইকে দিয়ে ঘরটা পরিষ্কার করাই মানে সিম্পল প্রেজেন্টে বলছি, তাহলে এখানে বলবো মেক, আই মেক। সাবজেক্ট টু কি, আমার ভাইয়ের নাম হচ্ছে রাম, আই মেক রাম ক্লিন, ক্লিন দা, এই যে পরবর্তী পার্টে হচ্ছে দা রুম, আমি আমার ভাইকে দিয়ে ঘরটা পরিষ্কার করাই। এই যে মেক ব্যবহার করেছি কেন, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের জন্য। এবার প্রেজেন্টে কাজটা চলছে যদি হয় তাহলে কি করব, কন্টিনিউয়াস যখন হবে তখন কিন্তু আই এম মেকিং রাম, পরেরটুকু যা আছে তাই থাকবে, আই মেকিং রাম ক্লিন, আই মেকিং রাম ক্লিন দ্য রুম, এটাও একই রকম থেকে যাবে, ক্লিন দ্য রুম। তাহলে দেখো রামের পরে V1 এটা কিন্তু ফিক্সড থাকছে, এটা ফিক্সড থেকে যাচ্ছে। তাহলে এবার টেন্স অনুযায়ী পরপর পরপর যা চেঞ্জ হবে সেটা আমরা বুঝে গেছি। চেঞ্জটা করতে হবে একে ভ্যারিয়েবল, এ ভ্যারিয়েবল। তাহলে আমি আমার ভাইকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়েছি, মনে করো টেন্স করিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আই হ্যাভ মেড মাই ব্রাদার ক্লিন দ্য রুম, আই হ্যাভ মেড মাই ব্রাদার ক্লিন দ্য রুম, এগুলো তোমরা খাতায় লিখবে, আমি এখানে পরপর করে লিখছি না, কিন্তু তোমরা 1 2 3 4 করে পরপর করে লিখে যাবে, এটা 1, এটা 2, এরপরে 3, এইভাবে পরপর করে লিখে যাও। আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছি, আই মেড মাই ব্রাদার ক্লিন দ্য রুম, দেখাবে আমাকে এগুলো। 4 কি আসবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে আসবো। তাহলে আমি আমার ভাইকে দিয়ে 1 ঘন্টা ধরে ঘর পরিষ্কার করাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিছু সময় ধরে কাজটা চলছে। তাহলে আই হ্যাভ বিন মেকিং মাই ব্রাদার ক্লিন দ্য রুম ফর 1 আওয়ার, আই হ্যাভ বিন মেকিং মাই ব্রাদার। আর যদি বলি সিম্পল পাস্টে, তাহলে আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছিলাম, তাহলে আই মেড মাই ব্রাদার, সাবজেক্ট প্লাস V2, তাহলে এখানে মেড হয়ে যাচ্ছে, আই মেড মাই ব্রাদার ক্লিন দ্য রুম ইয়েস্টারডে, গতকাল আমি ভাইকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়েছিলাম। এবার গতকালকে করাচ্ছিলাম, আমি প্রেজেন্ট ছিলাম, করছিল, কাজটা চলছিল, তাহলে আই ওয়াজ মেকিং মাই ব্রাদার ক্লিন দ্য রুম, আই ওয়াজ মেকিং মাই ব্রাদার ক্লিন দ্য রুম। এই ক্লিন দ্য রুম দেখো কখনোই আর চেঞ্জ হবে না, এইটুকুর কোনো পরিবর্তন কোনো সময় লক্ষ্য করা যাবে না। এরপরে আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করিয়েছিলাম বাবা অফিস থেকে আসার আগে, তাহলে বাবা অফিস থেকে এসেছিলেন আর আমি ঘরটা পরিষ্কার করিয়েছিলাম। দুটো কাজ কি হচ্ছে, অতীতের দুটো কাজ হচ্ছে, এই অতীতের দুটো কাজ একটা আগে একটা পরে। তাহলে আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করেছিলাম, এটা আগে, বাবা অফিস থেকে পরে এসেছিলেন, তাই বলছি বাবা আসার আগেই আমি করিয়েছিলাম। তাহলে কি বলবো, আই হ্যাড মেড মাই ব্রাদার ক্লিন দ্য রুম বিফোর ফাদার কেম ফ্রম অফিস, বিফোর ফাদার কেম, সাবজেক্ট প্লাস V2। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যদি যাই, তাহলে আমি 2 ঘন্টা ধরে ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাচ্ছিলাম, তাহলে আই হ্যাড বিন মেকিং মাই ব্রাদার ক্লিন দ্য রুম ফর 2 আওয়ার্স, আই হ্যাড বিন মেকিং মাই ব্রাদার ক্লিন দ্য রুম ফর 2 আওয়ার্স। ওই ফর 2 আওয়ার্স না বললে তাহলে আই ওয়াজ মেকিং হয়ে যেত, সিম্পল পাস্ট কন্টিনিউয়াস হয়ে যেত। পাস্ট কন্টিনিউয়াসটা সিম্পল হতে পারে আর পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। এবার চলে যাব ফিউচারে, ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাবো, সিম্পল ফিউচার, আই উইল মেক মাই ব্রাদার ক্লিন দ্য রুম, আই উইল মেক মাই ব্রাদার ক্লিন দ্য রুম, আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাবো, আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস, আই উইল বি মেকিং মাই ব্রাদার ক্লিন দ্য রুম, আমি আমার ভাইকে দিয়ে ঘর পরিষ্কার করাতে থাকবো, ফিউচার পারফেক্ট, ভবিষ্যতে দুটো কাজ হবে, একটা আগে আর একটা পরে, আগেরটা হবে ফিউচার পারফেক্ট। যেমন
তুমি চলে যাবার আগেই আমি ভাইকে দিয়ে ঘরটা পরিষ্কার করাবো, তাহলে আই উইল হ্যাভ মেড মাই ব্রাদার, মেড V3, আই উইল হ্যাভ মেড মাই ব্রাদার ক্লিন দ্য রুম বিফোর ইউ লিভ দ্য রুম। তুমি ঘরটা ছেড়ে যাওয়ার আগে, এখানে কিন্তু মানে পরের কাজটা সাবজেক্টের পরে V1 অথবা V4 হয়, সিম্পল প্রেজেন্টে হয়। এরপরে কি, আমি ভবিষ্যতে কিছু সময় ধরে কাজটা করতে থাকবো, তাহলে আমি আগামীকাল 3 ঘন্টা ধরে ভাইকে দিয়ে ঘরটা পরিষ্কার করাতে থাকবো, তাহলে আই উইল হ্যাভ বিন মেকিং মাই ব্রাদার, উইল হ্যাভ বিন মেকিং মাই ব্রাদার ক্লিন দ্য রুম। তুমি যদি এর ঠিক আগের ক্লাসে 12টা টেন্স শিখেছিলে, সেই 12টা টেন্সের ক্লাস যদি ঠিক মতো করতে পারো, তাহলে সেইটা এইখানে অ্যাপ্লাই করতে হবে, এই জায়গাটায় তোমাকে 12টা টেন্সকে অ্যাপ্লাই করতে হবে মেকের ক্ষেত্রে। আর এখানে যা যা বললাম সব কিন্তু ফোর্স, ফোর্স। আর যখন হ্যাভ হবে তখন ডিউটি হবে, ডিউটি বোঝানো হবে, সেক্ষেত্রে 12টা টেন্স ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সেখানে নর্মালি যেগুলোকে ব্যবহার করা হয় সেগুলোই শুধু আমরা দেখে নেব। হ্যাভ অর গেট কি বোঝাচ্ছে? ডিউটি বোঝাচ্ছে, তাই তো? তাহলে সেক্ষেত্রে ফরমেশনটা কি হচ্ছে, যে S1 মানে সাবজেক্ট যে কাজ করায়, তারপরে হ্যাভ এর যে ফর্ম অনুযায়ী আমরা করব হ্যাভ, তারপরে S2 V1। আর কি গেট দিয়ে করলে S1 এর পরে গেট, তারপরে S2, তারপরে 2V1, এই কথাটা বলতে হবে। তাহলে আমি ক্লার্ককে দিয়ে চিঠিটাকে টাইপ করাই, তাহলে আই হ্যাভ দ্য ক্লার্ক, আই হ্যাভ দ্য ক্লার্ক টাইপ দ্য লেটার। আমি ক্লার্ককে দিয়ে চিঠিটা টাইপ করিয়েছিলাম, আই হ্যাড দ্য ক্লার্ক টাইপ দ্য লেটার। তাহলে এখানে সেন্টেন্সটাকে পুরোটা আমরা লিখি, লিখলে বোঝা যাবে ক্লিয়ারলি। আই হ্যাভ, লিখে নাও, লিখে নেবে, আই হ্যাভ দ্য ক্লার্ক টাইপ দ্য লেটার, আই হ্যাভ দ্য ক্লার্ক টাইপ দ্য লেটার। তাহলে এখানে কি পেলাম আমরা? সাবজেক্ট S1 পেলাম, হ্যাভ পেলাম, তারপরে দ্য ক্লার্ক সাবজেক্ট 2 পেলাম, V1 পেলাম। এবার এটাকেই গেট দিয়ে যদি বলি তাহলে কি হবে? গেট দিয়ে বললে হবে আই গেট দ্য ক্লার্ক টু টাইপ দ্য লেটার, আই গেট দ্য ক্লার্ক টু টাইপ দ্য লেটার। দুটো কিন্তু সেম কথা হলো। তাহলে এখানে আমরা এই যে 2 প্লাস V1টাকে পেলাম। আর কি, এর পাঁচটে চলে যাও, আই হ্যাড, হ্যাভের জায়গায় শুধু হ্যাড বসিয়ে দাও, হ্যাভের জায়গায় হ্যাডটাকে বসিয়ে দাও, হ্যাভের জায়গায় হ্যাড বসিয়ে দাও, গেটের জায়গায় গট বসিয়ে দাও, সিম্পল পাঁচটে চলে যাও। আমি ক্লার্ককে দিয়ে চিঠিটা টাইপ করিয়েছিলাম, তাহলে আই হ্যাড দ্য ক্লার্ক টাইপ দ্য লেটার, অথবা আই গট দ্য ক্লার্ক টু টাইপ দ্য লেটার। সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টে এই গেটের বা হ্যাভের কথাটা সব থেকে বেশি আমরা ব্যবহার করে থাকি। আমি আমার ক্লার্ককে দিয়ে চিঠিটা টাইপ করাচ্ছি, এটাও বলা যায়, করাচ্ছিলাম এটাও বলা যায়, 10 মিনিট ধরে করাচ্ছি এটাও বলা যায়, করিয়েছি এটাও বলা যায়। এবার বলা তো যায়, দেখি হ্যাভ দিয়ে কেমন শোনায় সেটা। তাহলে করিয়েছি, তাহলে সিম্পল ওই প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে। তো প্রেজেন্ট পারফেক্ট যদি হয় তাহলে কি বলবো, যে আই হ্যাভ হ্যাড দ্য ক্লার্ক টাইপ দ্য লেটার। এই কথাগুলোকে শুনতে অতটা ভালো শোনায় না, শুধু সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্টে এই কথাটা বেশি ব্যবহার করা হয়। এবার যদি বলো যে করাচ্ছি, আই অ্যাম হ্যাভিং দ্য ক্লার্ক টাইপ দ্য লেটার, এগুলো কিন্তু এতটা বেশি প্রচলিত নয়। প্রচলন কোনটা আছে? সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট, আই হ্যাভ দ্য ক্লার্ক
টাইপ দ্য লেটার, আই হ্যাভ দ্য পিয়ন ডেলিভার দ্য লেটার। এই যে কোনো একজনকে তার ডিউটিটাকে করাই আনে, গেট এবং হ্যাভ এই জায়গাতেই আমরা ব্যবহার করে থাকি। তাহলে গেট এবং হ্যাভের উপরে তোমরা প্র্যাকটিস করবে কোথায়? সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট, এই দুটোকে তোমরা বেশি বেশি করে ব্যবহার করবে। অ্যালাউ মানে লেট, লেট ব্যবহার করে যখন পজিটিভ তৈরি করব তখন আমরা কি করব? যে কাউকে কোনো অনুমতি দিচ্ছি সেটা বোঝাবো, করতে দেওয়া। তাহলে আই লেট হিম টু প্লে, আমি তাকে খেলতে দিই। আই লেট হিম টু প্লে, আমি তাকে খেলতে দিয়েছিলাম। কি ব্যাপার, এরকম কেন হলো? এখানেও কিন্তু আমরা লেট ব্যবহার করে শুধুমাত্র সিম্পলের কথা বলবো, সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট। এবার সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট সব একই হয়ে যাচ্ছে, কারণ লেটের ভি ওয়ান আর ভি2 দুটোই কিন্তু লেট, সেই জন্য আমরা বুঝতে পারছি না এখানে। এটা কিন্তু ভি1 আর এটা কিন্তু ভি2। তাহলে আমি তাকে খেলতে দিই, এখানে কি করে বুঝবো এটা প্রেজেন্টে রয়েছে? আই লেট হিম টু প্লে এভরিডে, আমি তাকে প্রতিদিন খেলতে দিই। এবার সিম্পল প্রেজেন্টটা বোঝা যাচ্ছে। এরপরে কি? আই লেট হিম টু প্লে ইয়েস্টারডে, আমি গতকাল তাকে খেলতে দিয়েছিলাম। তাহলে সিম্পল পাস্ট হলো। লেট ব্যবহার করে অনুমতি দেওয়া, এইরকম আমরা সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্টের কথাগুলোকেই বেশি বেশি করে ব্যবহার করব। পজিটিভের যে কথাগুলি রয়েছে আমাদের বাস্তব জীবনে ইংলিশে কথা বলার সময় বা লেখার সময় এই পজিটিভকে আমাদের বারংবার ব্যবহার করতে হতে পারে এবং হয়ও। তো সেক্ষেত্রে আজকের ক্লাসে তোমরা পজিটিভ সম্পর্কে যে ধারণাটা অর্জন করলে এই ধারণাটাকে আরো বেশি করে মজবুত করতে হবে নিজের মধ্যে। অর্থাৎ ক্লিয়ার সেন্সের জন্য তোমাকে HW করতে হবে, তারপরে ওয়ার্কশিট এবং ওয়ার্কশিটের সলিউশন, এগুলোর মধ্যে দিয়ে তোমার ধারণা আরো ক্লিয়ার হবে। তো এর জন্য সর্বপ্রথমে তোমাকে কি করতে হবে? একটা HW করতে হবে। মেক ব্যবহার করে 12টা টেন্সের উপরে 12টা সেন্টেন্স তৈরি করো। একটা ভার্ব দিয়েও করতে পারো, আলাদা আলাদা ভার্ব দিয়েও করতে পারো। হ্যাভ এবং গেট ব্যবহার করে দুটো সেন্টেন্স তৈরি করবে। কি? সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট। এক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট এই দুটো ব্যবহার করবে। লেটে ঠিক তাই, সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট ব্যবহার করে লেট ব্যবহার করবে এবং দুটো সেন্টেন্স তৈরি করবে। অর্থাৎ এই 12 আর 2 14 আর 2 16, এই 16টা সেন্টেন্স তুমি আজই তৈরি করবে এবং 16টার সেট তৈরি করবে। আজকে 16টা করবে, কালকে অন্য কোনো ভার্বকে নিয়ে আরো 16টা তৈরি করবে। তাহলে তুমি দেখবে অল্প অল্প করে তোমার কাছে এই পজিটিভের সেন্সটা ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি খুব সুন্দরভাবে পজিটিভ বুঝে ইংলিশ কথার মধ্যে এগুলোকে ব্যবহার করতে পারবে এবং তুমি নিয়ার ফিউচার খুব সুন্দর ইংলিশ বক্তা, অর্থাৎ তোমার স্পিকিং পাওয়ারটা দারুণ জায়গায় পৌঁছে যাবে।